বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে সেকালের কলকাতা নামে এই বইটাকে দেখাবো। তোমরা বলেছিলে যে কলকাতা নিয়ে দাদা যদি ভালো বই দেখাতে পারো খুব ভালো হয়। এই বইটা আমার মনে হয় সব দিক থেকেই তোমাদের সেই ইচ্ছা আশা পূরণ করবে, কারণ বইটা রীতিমতো যথেষ্ট মোটা এবং কলকাতার বিভিন্ন আঙ্গিকের ইতিহাস কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। হরিপদ ভৌমিকের এই বইটার মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ভেঙেই অনেক কটা বই অলরেডি প্রকাশিত হয়েছে হরিপদ ভৌমিকেরই, অর্থাৎ বাই পার্ট করে করে। সেই জায়গা থেকে এইটা একটা সমগ্র বলা যেতে পারে, যেখানে কলকাতার বিভিন্ন আঙ্গিক, সেটা খাদ্য হোক, সেটা আগেকার দিনে বনেদিয়ানা হোক, সেখানে আগেকার দিনে বাবু কালচার হোক, বা দুর্গাপুজো হোক, বা বিভিন্ন প্রসাধনী বিজ্ঞাপন ইত্যাদি, সমস্ত কিছু কলকাতা রিলেটেড সবটাই তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। হেরিটেজের বর্ণনাও কিন্তু এখান থেকে বাদ পড়েনি। সেই জায়গা থেকে প্রচ্ছদ তো দুর্দান্ত হয়েছে অবশ্যই, এবং দেখতেই পাচ্ছ এখানে স্পাইন রিজিয়নে দেখতেই পাচ্ছ সেকালের কলকাতা, কত গল্প কত কথা হরিপদ ভৌমিকের। তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের প্রকাশন জেনারেলি চট করে আমরা নামটা পাই না, বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স। এই বইটাকে তোমরা কিভাবে কালেক্ট করবে তাও বলে দেবো, বইমেলা তো চলে গেছে, এই মুহূর্তে তোমরা কিভাবে পাবে। তো সেই জায়গা থেকে প্রথমে চলো আগে বইটা খুলি। তো বইটা খোলার পরেই দেখতে পাচ্ছ এখানে টাইটেল পেজ রয়েছে, যেখানে হরিপদ ভৌমিকের বিবি কুন্ডু অ্যান্ড গ্র্যান্ডসন্স এটা লেখা রয়েছে। বইটার দাম কিন্তু যথেষ্ট কম, 650 টাকা, এবং তার ওপর তোমার যখন 20%, 25% ছাড় চলে আসবে তখন তো মোটামুটি একটা হাতের মধ্যেই চলে আসবে। কারণ বইটার লাস্ট পেজ হচ্ছে 440। তো 440 পেজের বই, হার্ড কভার, এবং অবশ্যই দেখতেই পাচ্ছ যে এটাকে আটকানো রয়েছে ভেতরে, এই প্রচ্ছদটা দেওয়া নেই, সেটাও বলে দিলাম। তো এই বইটার মধ্যে কথামুখ বলে যে অংশটা, সেটা অবশ্যই পড়বে বইটাকে নেওয়ার সময়। বইটাতে অনেক কিছু ডিটেল জানতে পারবে, কেন লিখছেন, কিভাবে কি। এবং এর সাথে আমি দেখাতে চাই যেটা, সেটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্রটা দেখো, প্রথমে রয়েছে কলকাতার যে রোজ নামচা, এই যে দিবারাত্রের কাব্য, ভোর থেকে রাত কিভাবে হতো, গঙ্গার ঘাট, খাবারের জল, বাড়িতে পাতকুয়ো, ভিস্তিওয়ালাদের ব্যাপার স্যাপার, সমস্ত কিছুকে দেওয়ার পরে বিবাহের সাতকাহন, ঘটকি প্রথা, পাকা দেখা, কাঁচা দেখা, শুভপত্র, নিমন্ত্রণপত্র, অধিবাস, এই সমস্ত নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে নান্দিমুখ একদম পরপর রয়েছে। এছাড়াও জন্ম থেকে জন্মতিথি, মেয়ে মহলের মেয়েলি কথা, যেখানে মেয়েদের শাড়ি, ঘোমটা, প্রসাধনী দ্রব্য, এই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে। বাসনার সেরা রসনায়, সেকালের শ্রাদ্ধ উৎসব নিয়ে। এবার আসছি যানবাহন নিয়ে, এদিকটায় যানবাহন, সাইকেল কী করে এলো, হাওড়া ব্রিজ, নৌকায় পারাপার কী করে হতো, প্রথম রেল, সেই রেলের টিকিট, টিকিট ভাড়া, টিকিট কাউন্টার, রেলওয়েগুলির বিষয়, সবটা এখানে রয়েছে। এরপরে দেখতে পাচ্ছ কবেকার কথা বলে এই জায়গাটা রবীন্দ্রনাথের ছেলেবেলার কলকাতা, রেডিওর যে বিষয়টা, অলংকার নিয়ে আলোচনা, সেকালে অলংকার, কানের অলংকার, নাকের অলংকার, শিরভূষণ, এই সমস্ত বিষয়গুলো। তারপর আলোর শহর কলকাতা, এখানে কেরোসিন বাতি, গ্যাসের বাতি, বিজলি বাতির কথা এসেছে। কলকাতার বাবু কালচারটাও এখানে এসেছে, এমনকি কলকাতার প্রস্রাবখানা আন্দোলন পর্যন্ত যুক্ত হয়েছে। বইটাতে এত ভাস্ট আলোচনা করা হয়েছে, যারা এই বইটা সবার জন্য নয়। প্রথম কথা, যারা নন ফিকশান পড়তে পছন্দ করে, যারা সত্যি কলকাতা সম্পর্কে জানতে চায় বা পড়তে বা কোনো বিষয় গবেষণাপত্র নিয়ে আলোচনা, এই সমস্ত যারা পছন্দ করে তাদের জন্য ভালো। যারা এমনি গল্পের বই পড়েন, এমনি রিল্যাক্সেশনের জন্য, বিনোদনের জন্য, বা একটু সময় পান গল্পের বই পড়েন, তাদের জন্য অনেক সময় এই বইটা ওয়ার্ক হয়তো না করতেও পারে। কিন্তু যারা সত্যি তথ্য নির্ভর কিছু চাইছেন তাদের জন্য আমার মনে হয় এই বইটা বেশ আইডিয়াল। এবং ছাড় দিয়ে মোটামুটি 450 টাকার কাছাকাছি চলে আসে। 450 টাকায় এত সুন্দর একটা বই পাওয়া কিন্তু দুষ্কর। তো আমি ভেতরটাও দেখাবো, ভেতরে প্রচুর ছবি রয়েছে, কিভাবে আলোচনাটা রয়েছে সেগুলোও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ সুতানুটির সুরা, গঙ্গাযাত্রা, অর্থাৎ গঙ্গাযাত্রা, এবং এই নিয়ে বিভিন্ন যে মতিলাল শীলের বা নীলমণি মল্লিকের বিভিন্ন আলোচনা রয়েছে গঙ্গার যাত্রা নিয়ে, সেগুলোকে রয়েছে। কলকাতার শ্মশান, নিমতলার শ্মশান, বিখ্যাত শ্মশান, এবং তারপরে কিভাবে বৈদ্যুতিক চুল্লি আসছে, জনগণনা, সেই সমস্ত নিয়ে কিন্তু একটা দীর্ঘ আলোচনা বলা রয়েছে এখানে। এবং
আমার মনে হয় এই বইটার যে ডিজাইনিং সেটা এতটাই সুন্দর। আচ্ছা, ভেতরের লেখাগুলো একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে পেজের মধ্যে লেখার যে ফন্ট সেটা ভীষণই উজ্জ্বল, দেখতে খুব ভালো লাগে, পড়তেও খুব কষ্ট হয় না, একদম ফেডেড যে এরকম কিছু নয়। আর এখানে দেখতেই পাচ্ছ যে মূল মূল জায়গাগুলোকে বোল্ড হরফে করা আছে, অর্থাৎ ডিটিপির ওপরে ভালো কাজ করা হয়েছে। দুটো লাইনের মধ্যে গ্যাপও যথেষ্ট ভালো, পড়তে অসুবিধা হওয়ার কথা নয়। আর পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু আমি বলবো বেশ মোটা, এবং মোটামুটি দ্বীপ প্রকাশনের থেকেও ভালো, মানে দ্বীপ প্রকাশনের পেজগুলো যেরকম হয় তার থেকেও বেটার বলবো আমি। তো এই জায়গাগুলো কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ কিভাবে যতটা যত্ন সহকারে বইটাকে একদম আদ্যপ্রান্ত এখানে লেখা রয়েছে। কলকাতার দর্জি থেকে শুরু করে পাত্রী চায় বিজ্ঞাপন, পড়তে খুব ইন্টারেস্টিং লাগছিল আমার। অবশ্যই সবটা তো পড়া এখনো হয়নি, কিন্তু তোমরা আমাকে কালকে মেসেজ করলে যে একটা ভালো বই দেখাও কলকাতার ওপরে, আমার মনে হলো এই বইটা দেখানো হবে। এই যে ল্যান্ডলেট গাড়ি, ভিক্টোরিয়া গাড়ি, ঘোড়ার গাড়ি, জুড়ি গাড়ি যেটা, এবং এই নিয়ে কত সুন্দরভাবে আলোচনাগুলো রয়েছে যানবাহনের ওপর দিয়ে। তারপরে কত টাকা ফি লাগতো প্রত্যেক গাড়ির ক্ষেত্রে, এবং ডিটিপি কত সুন্দর দেখো, মাঝখানে জেলেপাড়ার গান যেটা সেটাকে এখানে দেওয়া হয়েছে। মানে কাজটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কিন্তু খুব ভালো লেগেছিল বইটাকে যখন হাতে নিয়ে দেখেছিলাম। ছবিও দেওয়া রয়েছে, আর প্রত্যেকটা জিনিস আলোচনার সময় পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো এটাও একটা বড় দেবী ডাকের সাজ। এই যে সাজগুলো না সে সময় ডাকের মাধ্যমে আসতো, মানে ওই ডাক পোস্ট যাকে বলছে সেটার মাধ্যমে, ওই পোস্টের মাধ্যমে আসতো বলে নাম হয়ে গেছিলো ডাকের সাজ। ডাক কথার অর্থ পোস্ট, এই ব্যাপারটা থেকে ডাকের সাজ এসেছিলো। এরকম অনেক তথ্য রয়েছে, তোমরা পড়লে বুঝতে পারবে। তো এই বইটাকে আমি বলতে পারি তোমাদের জন্য একটা ভালো বই হতে পারে। তো এবার 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 যেটা সবারই প্রশ্ন যে দাদা বইটা ভালো নিঃসন্দেহে দেখতেও পাচ্ছি, কিন্তু নেবো কী করে? এই ধরনের প্রকাশনী সংস্থা তো আমি দেখতে পাই না চট করে, কলেজ স্ট্রিটেও পাওয়া যায় কি পাওয়া যায় না। তো প্রথম দিকে ছবিগুলো দেখো কিভাবে প্রত্যেকটা জিনিসের ছবি দেওয়া রয়েছে। আমি বলে দিচ্ছি কোথা থেকে বইটাকে তুমি পেয়ে যাবে, সেটাও একটা ব্যাপার। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এই বইটা প্রকাশনী সংস্থার নাম হচ্ছে বিশ্ব বিকাশ কুণ্ডু, বিবি কুণ্ডু, এবং এনার ঠিকানা রয়েছে এটা। আত্মপ্রকাশ ঘটেছিল বইটার 2022-এ, বেশি পুরনো বই নয় এই বইটার। এবার আমি যেখান থেকে বই নিই, আমি প্রমোশন করছি না, বাট তুমি অন্য কোথাও থেকে নিতে পারো। তো প্রিয়াঙ্কাদির কাছ থেকে আমি বই নিই, প্রিয়াঙ্কা করপাল, নাম্বারটা এখানে দেওয়া রয়েছে 9875442189। এই প্রিয় গ্রন্থদ্বীপ এখান থেকে তুমি নিতে পারো, কারণ বলছি ওনাদের ডেলিভারি চার্জটা খুব কম, মানে খুব সহজে তুমি অল্প ডেলিভারিতে নিতে পারবে, ছাড়টা খুব বেশি দেন, আর বই বললে জোগাড় করে দেন তাতে, এইটা একটা বড় ব্যাপার। কর্মঠ কাজটা জোগাড় করে দেওয়া, পাঠিয়ে দেওয়া, এটা খুব ভালো হয়। আমার সেজন্য নিতে ভালো লাগে, তাই বলে আমি অবশ্যই বলছি না যে এটাই নিতে হবে। অন্য অনেক প্রকাশ ডিস্ট্রিবিউটর রয়েছে, তাদের কাছ থেকে নিতে পারো। আমি যেখান থেকে নিই সেখান থেকে জানালাম। তো এই ছিল আজকের পর্ব, ছোট্টর ওপর আলোচনা করলাম। অনেক কিছু বলা যায়, কিন্তু সব কিছু নিয়ে আলোচনা করতে গেলে লম্বা ভিডিও হয়ে যায়। তো এরকম ধরনের ছোট ছোট করে রিভিউ তোমরা যদি আরও দেখতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, বই পড়তে থেকো। ধন্যবাদ।